কালচারটা পরিবর্তন করা উচিত, তা নইলে মানুষের অসুবিধা হয়। আমি সেখান থেকে আমি বেরিয়ে সকালেই আসছি। তো যাই হোক, আমি যেটা বলছি যে আমাদের যুক্তরাজ্য সফর আমার অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমি আমাদের দলীয় প্রধান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল জনাব তারেক রহমানের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমি সিলেট বিভাগের কথা তার সামনে তুলে ধরেছি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই 19টা সিট আমরা কিভাবে পেতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের সংগঠনকে কিভাবে আমরা আগামীতে আরো সুসংগঠিত করতে পারি, দলকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায় সেটার দিকে আমাদের সকলের নজর রাখতে হবে। আর আরেকটা মেসেজ আমি দিয়ে যাচ্ছি, কোন সন্ত্রাসীদের জায়গা বিএনপিতে হবে না, কোন জমি দখলদারের জায়গা বিএনপিতে হবে না, কোন অফিস আদালতে মানুষের বাড়ি দখল, জমি দখল, এইসব চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট যেই হোক, যত বড় নেতা হোক, নেতা পরিষ্কার করে বলে দিয়েছেন এই সকল দুষ্কৃতিকারীদের আমাদের প্রয়োজন নেই। আমরা জনগণের জন্য কাজ করব, জনগণের আস্থা আমাদের উপর মানে আশা রাখতে পারে যাতে এরা গেলে দলের কাজ হবে, আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে, আমাদের শৃঙ্খল ফিরে আসবে আমাদের মধ্যে। আমরা আমাদের আচরণ, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের কথাবার্তা, চাল চলন সবকিছু আমরা এখন থেকে মনে করতে হবে আমরা এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতায় আসতে গেলে যে কাজ করতে হবে, বিএনপিকে প্রতিটি নাগরিকের কাছে কাছে যেতে হবে। নেতা যে 31 দফা দিয়েছেন সেই 31 দফা নিয়ে যেতে হবে, এবং পাশাপাশি এলাকার যে সকল দাবি আছে সেইগুলা কিভাবে জনগণের দাবি, সেগুলা আমরা দল ক্ষমতায় গেলে আমাদের এই জেলার জন্য, আমাদের এই বিভাগের জন্য আমরা সেই কাজগুলো করব, এবং মানুষ যাতে জনগণের জন্য সেখানে সমর্থন থাকে। আমি আর বক্তব্য, আজকে এখানে মিটিংও না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি যেহেতু বিমানবন্দরে কোনো ধরনের রিসিপশন আমি পরিষ্কার না করেছি, যে এটা হলে পরে জনগণের অসুবিধা হয়। আপনারা যারা আমাদের দলীয় নেতাকর্মীরা এখানে আসছেন, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। এবারে যুক্তরাজ্যে আমি যাওয়ার পরে যুক্তরাজ্যের এমন কোন পাবলিক পারসেপশন, মানে জনগণের সংগঠিত বিভিন্ন অর্গানাইজেশন আমাকে যেভাবে তারা স্নেহ মমতা করেছেন, আমি অত্যন্ত আনন্দিত। এবং প্রতিটি এলাকায় মানুষ সন্ধ্যার পর থেকে রাত্রি 4টা পর্যন্ত বার্মিংহাম থেকে, লুটন থেকে, ওই ম্যানচেস্টার থেকে গাড়ি ভরে ভরে মানুষ আসছে। আমি সময় দিতে পারি নাই, তারপরে তারা যা করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং মানুষের একটাই দাবি, আপনারা শক্তভাবে হাল ধরেন, এগিয়ে যান। আমরা প্রবাসী ভাই বোনেরা আপনাদের সঙ্গে আছি। আর আমাদের প্রবাসীদের দিকে যেন, প্রবাসীদের বাড়িঘর, প্রবাসীদের এই সম্পদ যেন নষ্ট না হয়, কেউ ব্যাহত না করতে পারে। আর বিমানবন্দরের কিছু ঝামেলা আছে, এগুলো তারা তুলে ধরেছেন। আমরা বলছি আমার দল ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ আপনাদের এটা সুনিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি মনে হয় এখানে অনেকেই আমার বাইরে গিয়ে আবার একটা ফটো সেশন করে ফেলবো, এখানে জায়গা এতটা নাই। আমি একটু বাইরে আসতেছি, আপনারা সবাই বাইরে জানেন। দর্শক, আমরা এতক্ষণ তার কথা শুনলাম। ডেফিনেটলি নগরবাসী আমাদের আগামী যে কর্মসূচি আমি দেব এবং
কিছুদিনের মধ্যেই আমি মিডিয়ার সামনেই আমার মহানগর, আমার জেলার কী কী চার্টার অফ ডিমান্ড থাকবে আমার সেই বিষয় নিয়ে আমি আরও খুলাসা করব। নগরবাসী আমার পরিচয় এখন দল, প্রথমে দল আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, আর দ্বিতীয়ত হচ্ছে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে আমার নগরবাসী। কাজেই আমি যা করব আমার নগরবাসীর মতামত নিয়ে করব এবং নগরবাসীর ইচ্ছার আমার মনে হয় ইচ্ছা প্রতিফলিত হবে।